আমরা বেরিয়ে যাবো। ওই জনের গাড়ি চলে আসছে, ওই জনের গাড়ি। যে দোকানের কর্মচারী আসছে আমাদের নেওয়ার জন্য। এটা আমার দেবো না কর্মচারী, এটা আমাদের বাসার গেট। আমরা পিছনের গেট দিয়ে সবসময় বের হই। এটা হচ্ছে আমাদের সামনের গেট। হ্যাঁ, বাসার। এ কি অবস্থা? এর ভিতর তো নিয়ে আসতে আগে তো বলতে পারতো না, ময়লা হয়ে গেছে বাইকে, ময়লা এখানে। ইয়ে কি না না, এখানে বসতে পারবো না তো, ও কারোর ময়লা হয়ে যাবে। বাকি হচ্ছে যে সকালবেলা হইলে এখন এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে। হচ্ছে আমি আমার চুলগুলো ঠিক করে নিচ্ছি, মানে বাইরে যাবো এখন, চুলগুলোকে একটু বাঁধবো সুন্দর করে। তারপরে হচ্ছে যে বাকি খাবার টাবার প্যাকেটিং তো করে ফেলছি। আমার ব্যাগ এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার মোবাইল রয়েছে, আরও আসলে আমার খাতা, এটাতে আমি লিখে রাখি সব কিছু, অনেক কিছু লেখার প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে আমার কলম। এটা আমার ওষুধের না, তোমার পকেটে রাখো। এটা নাও, এটা এটা নাও। তোমার মোবাইল নিছো? মোবাইল নিছো? এই যে বেরো যাচ্ছি এখন আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছে বন্ধুরা? সকালবেলা হয়ে গেল, আমি ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার বাসা পেট, দেখতে পাচ্ছ এই যে আমার বাসা। আর এই যে আমার বর এখানে শুয়ে আছে। হ্যালো, সো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা আমাদের কাজ, সকালবেলা আমাদের বাসায় কাজ কি আপনারা দেখতেই পারবেন। এখন কি করি আমরা, যদি আসলে কাজে যাবো, আমরা কিন্তু আগে আসলে কাজ করতাম না, এখন দুজনে দোকানে যাই সকালবেলা হইলে, কারণ আমার বরকে একটু হেল্প করা যেত। আমার অবস্থা এরকম আছে, আর আমি এখনো কোনো কিছু করি নাই, ফ্রেশ হবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি খাবার রেডি করবো। এটা আমার টিফিন বক্স, এটাতে করে আমি সকালবেলা খাবার নিয়ে যাই দোকানে। এ খাবার নেবো लंच टाइम में आ जाऊंगी कि नहीं आ जाऊंगी? नहीं आ सकती ना तो जल्दी। सो ये अच्छा देखें, पाकेट ऊपर प्लेट पार्टीগুলো সাজিয়ে রাখতেছি। नहीं इसका साइड में डाल दूंगी, कोई नहीं आता, खराब हो जाएगा ना। तुम छोटे टिफिन में ज्यादा डालो। এটা হচ্ছে আমার তরকারির কড়াই। ओ भाई छोटा कढ़ाई है, नहीं धोना मुश्किल हो जाएगा अभी। দেখেন একটুখানি তরকারি করা আছে, কালকে তরকারি বেশি নাই, তরকারি খতম হয়ে গেছে, এতটুকু তরকারি করা আছে, বাট আমার হয়ে যাবে একা। এখানে হলো ভাত, দেখতে পাচ্ছেন এই ভাত। এখন এই ভাতগুলোকে ঢালতে হবে এখানে বাটির মধ্যে। সকালবেলা টিফিন রেডি করতেছে। এই যে ভাত, বাইরে তো আসলে বাংলাদেশি খাবার পাওয়া যাবে না, তো আমার খাবারটা আমাকে নিয়ে যেতে হবে, কারণ আমার খাবার তো আর বাইরে পাবো না আমি। এই হচ্ছে অসুবিধা, বুঝছেন? ওইখানে ও শুয়ে আছে দেখেন, ওই যে। আর আমি এখান থেকে আমার খাবারগুলো রেডি করতেছি। এই যে সকালে এতটুকু রান্না করছিলাম, যেটুকুতে আমার হয়ে যাবে, যতটুকু থাকে থাক। ও আসলে দোকানে খাবার পাবে, ওর খাবারটা নেওয়া লাগবে না, আমারটা নিতে হচ্ছে। এই সকালে আমি সব কিছু গরম করেছি, খারাপ হবে না। এখানে আছে তরকারি, তরকারিটাও নিতে হবে এখন। চামিচ দিয়ে তরকারিটা নিয়ে নিই। চিকেন রান্না করা ছিল, চিকেন আর একটু, চিকেন শেষ হয়ে গেছে, এতটুকুই আছে। বাকি হচ্ছে যে সকালবেলা হইলে এখন এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে গেছে, বুঝছেন? সকালের কাজ সামান্য তরকারি আছে, ওই দোকানের মধ্যে বসে অবশ্যই আমি খেয়ে নিব, কারণ ওর সঙ্গে থাকতে হয়তো একটু। আগে আসলে এরকমভাবেই ছিলাম না, এখন আসলে দায়িত্ব কর্তব্যটা অনেক বেশি বেড়ে গেছে আগের থেকে, বুঝছে না পুরা ভাইয়ারা। তো এই টিফিন রেডি করলাম, হয়ে গেল। এখানে এটা আমি ঢেকে দিচ্ছি, এতটুকুতে আমার হয়ে যাবে। পানির পট লে লো কি নেই? পানির পট লে লো। আচ্ছা, তো নিয়ে নিছি। দেখেন এটা টিফিন রেডি করছি। এখানে একটু আম কেটে রাখছিলাম কালকের জন্য, সেই আম কালকে রাখছিলাম কেটে। এখানে শুয়ে আছে আর রেডি করছি। ওনারা পারি না, নামাজ পড়বো অন্য করতেই। চলো ওনা রেডি হইতে হবে এখন। হচ্ছে আমি আমার চুলগুলো ঠিক করে নিচ্ছি, মানে বাইরে যাবো এখন, চুলগুলোকে একটু বাঁধবো সুন্দর করে। তারপরে হচ্ছে যে বাকি খাবার টাবার প্যাকেটিং তো করে ফেলছি। আমার ব্যাগ এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার মোবাইল রয়েছে আরও। তো এই হচ্ছে কাহিনী। আসলে আগে আমার এরকম দিনটা ছিল না, এখন রিসেন্টলি তোমাদের ভাইয়াকে আমার হেল্প করতে হচ্ছে, কারণ আসলে আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তাছাড়া একার ইনকামে আসলে সংসার চালানো অনেক মুশকিল হয়ে যায়। তো এই জন্য আসলে বেসিক্যালি এত সিদ্ধান্ত নেওয়া। এখন কী করবো বলেন, এখন তো মানে কি বলে মজবুর হয়ে গেছি। তো এই জন্য আসুন
তারপর হচ্ছে আমার চুলগুলো একটু বেঁধে নিব সুন্দর করে। চুলগুলো তো সামনের উপর আসলে অনেক বেশি রাগ হয়, কাজের সময় তাহলে ডিস্টার্ব হয়, যেহেতু আমাকে দোকানে বসতে হয়, তো এটা ঝামেলা করে অনেক বেশি। আমার চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে মাইক নিচে কেন জানো, আসলে আওয়াজ আসে ঘরের মধ্যে, তাই তো যে ফ্যান চলতেছে জানো। তারপরে আমি চুলটাকে বেঁধে নিচ্ছি সুন্দর করে। এটা আমার চুল বাঁধা, চুলটা এখনো ভিজে, আমি গোসল করেছি। চুলটা ইয়া হয়ে গেলে আমি পরে চুলটাকে বেঁধে ফেলবো সুন্দর করে পিছন থেকে। তো এইভাবে চুল বাঁধা। এবার হচ্ছে আমার টিফিনগুলোকে ব্যাগের মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে যে বাকি আমার যা যা দরকার আমি নিয়ে নিব। আমি ব্যাগটাকে একটু প্যাকিং করে নিই। তো আমার ব্যাগের মধ্যে কী কী রাখা আছে এগুলো ঠিক করে দেখবো যে সব কিছু আছে কিনা। এটা চুল বাঁধার জন্য হেয়ার ব্যান্ড নিয়েছি। দোকানে যখন থাকবো তখন এটা আমার হচ্ছে টাকা, মানে লাগে যদি আর কি, যদি একা একা ফিরতে হয় তাহলে আমাকে একা একা টাকা নিয়ে গাড়িতে ফিরতে হবে। মানে ধরো আমি, আমার বর আসতে পারছে না, ওরা আরও বেশি লেট হবে, তখন আমার যদি একা একা কোনো কিছু দরকার হয় তখন এই টাকা নিয়ে আমি রিক্সা ভাড়া নিয়ে আসি। আর এই হচ্ছে আমার টাকা, ব্যাগের মধ্যে এটা রেখে দিছি। আর এই ব্যাগের মধ্যে আমার একটু ইয়া আছে, এই দেখো, ঠোঁটে হালকা করে দেওয়ার জন্য। আমি দিয়ে দিই না, থাক এখন আর দেবো না, আজকে আর দেওয়ার মুড নাই আমার, জানি না। এরপর হচ্ছে এই চেনটাতে আমি দেখি, এই চেনটাতে আমার কী আছে। এই চেনটাতে আমার বেশি কিছু নাই। এই চেনটাতে আমার টাকা আছে, এটা আসলে আমার বড়ের টাকা, ওর টাকা আমার ব্যাগের মধ্যে থাকে। এটা আমার টিস্যু, এটা আমার মাথার চিরুনি, ছোটো চিরুনি নিয়েছি যাতে ব্যাগের মধ্যে থাকবে। আর আমার অনেক মাথা ব্যথা করে, তাই আমি সবসময় মাথার জন্য পেন কিলার রেখে দিই। এইটা আমার হেডফোন ব্যাগের মধ্যে, যদি আমার দরকার পড়ে গান শোনার, গাড়িতে যাওয়ার সময় তখন শুনবো, যখন দোকানে কোনো কাস্টমার থাকবে না তখন বসে বসে গান শুনবো। এটা হচ্ছে আমার ব্যাগ। এই ব্যাগের মধ্যে কী থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগের মধ্যে আমার একটা খাতা, দেখো, এটাতে আসলে আমি বিভিন্ন কিছু লিখে রাখি। আসলে আমার খাতা, এটাতে আমি লিখে রাখি সব কিছু, অনেক কিছু লেখার প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে আমার কলম, এই দেখো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সেলফি স্টিক, যদি কখনো ভিডিও বানাতে দরকার হয়, সামনের মধ্যে কিছু পড়ে তাহলে বানাবো। তো এই হচ্ছে ব্যাগ সাজানো মোটামুটি কমপ্লিট। হেয়ার ব্যান্ড, আজকে আমি 2টা হেয়ার ব্যান্ডটাও নিয়ে নিচ্ছি, ব্যাগের মধ্যে হেয়ার ব্যান্ডটা দরকার পড়তে পারে। ব্যাস হয়ে গেল, এখন বাকি কাজ এগুলো সবই কমপ্লিট। এটা আমার কাঁকড়া, এটাও আমি নেই, মাথার অনেক সময় দরকার পড়ে আমার। তো সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ব্যাগের মধ্যে কমপ্লিট। এখন হচ্ছে যে শুধু আমার বরের জন্য বসে থাকা, আর টিফিনটাও রেডি হয়ে গেছে, সব কিছু নিয়ে এখন বেরোতে পারলেই হয়ে যায়, ঠিক আছে। সো ওয়েট করতে হবে আমার বরের জন্য যে সে কখন আসে। সে আসলে আশাটা নিয়ে গেছে, আসবে, তারপরে আমরা আসলে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের দুজনের টুনাটুনির সংসারের সকালগুলো, আমাদের যাওয়া যায় অবস্থা। আমাদের মুরগি যে ডিম দিচ্ছে এটা ভেঙে ফেলছে, ডিমটা ভেজে খাইতে হবে, এখন এটা সেদ্ধ করার সিস্টেম নাই, এই হচ্ছে অবস্থা। একটু পানি খাবো, আমি পানি খেয়ে নিই। এই যে আমার পানি খাওয়ার জন্য কুলার, এটাতে করে আসলে পাকিস্তানে পানি রাখে, এটাতে করে পানি খায়, ঠিক আছে। দেখেন এই যে পানি, এটা পানির কুলার, এইখান থেকেই পানি খেতে হয়। হ্যাঁ, এটা আমার রুমের সাইডে জানালা, রাস্তা দেখা যায়। এই হচ্ছে অবস্থা। এখন এটা একটু বেশি ওয়েট করি, গাড়ি আসলে চলে যাবে। এখনও গাড়ি আসেনি, সব কিছু রেডি করে রাখা হয়েছে। জাস্ট গাড়িটা আসলেই আমার ব্যাগটা নিব, এই যে ওড়নাটা, বেরিয়ে যাব। বরের জন্য ওয়েট করতেছি, বর পাশের রুমে গেছে, দেখতে গেছে গাড়ি আসছে কিনা। আমাদের দোকান থেকে গাড়ি পাঠাবে, তো আমার দেবর আসবে গাড়ি নিয়ে, তো দেবর বাইক নিয়ে আসার পর আমরা চলে যাবো। দেখছেন সকালবেলা কেউ কাজ। এই হচ্ছে, আগে আসলে সত্যি কথা বলতে কি, এখন আসলে দিনটা আসলে অনেক বেশি ইয়া হয়ে গেছে। মানে আগে যেরকম রুমের মধ্যে বসে বসে থাকতাম, একটা খাইতে পারতাম, শুইতে পারতাম, এখন আর এরকম সিস্টেম নেই। এখন বরের সাথে কাজে যেতে হয় রেগুলার, মানে রেগুলারই করি এরকম। অবশ্য জীবনটা খারাপও না, ভালোই, একসাথে কাজ করাতে ভালো। আমার মুখে একটা পিম্পল হয়েছে, দেখেন এই যে, বুঝতেছি না এটা কী জিনিস, এটা মুখ থেকে উঠতেছে না। কারো যদি জানা থাকে কমেন্ট করবেন। এইটা বেশ ব্যথাও করতেছে, অবশ্য আমি হাত দিতে পারতেছি না, বেশ ব্যথাও করতেছে, হঠাৎ করে এটা উঠছে মুখে। এখন বর আসবে, বর আসলে পরে বরকে নিয়ে বেরোবো। এই যে আমাদের গাড়ি এখন চলে আসছে, এখন বেড়ে যাবো। এই যে আমরা সব কিছু রেডি করে ফেললাম। এই যে আমার ব্যাগ, হ্যাঁ কথা নেই, ব্যাগ ট্যাগ সব রেডি করতেছে। এই যে আমার বর একটু অষ্টমে যাচ্ছে, এই যে আমার অষ্টম এখানে রুমের সাথে, রুমের মধ্যে, তো অষ্টমে যাচ্ছে। আমার ব্যাগ রেডি হয়ে গেছে, দেখুন আপনারা দেখতেই পারবেন কীভাবে যাই। ওড়নাটা একটু নিয়ে নিই, আমি সবসময় এভাবে ওড়না পড়ি, আমার ভাই ভালো লাগে তাই পড়ি, এই আর কি। এখন এই যে ব্যাগটা নিব, আমি এবার ব্যাগটা কী করি, ব্যাগটা সামনে নেই, এরকম করে সামনে যেতে ভালো লাগে মাথায়, আমি সামনে নিই, এই যে এরকম আমার ব্যাগ নেওয়ার অভ্যাস। আমার যে টিফিন সব নিয়ে নিছি। এবার আসলে এখন আমরা বেরিয়ে যাবো দোকানের উদ্দেশ্যে। রেগুলার এরকম হয়। তুমি আমার ওষুধের প্রেসক্রিপশন নিচ্ছো, এটা ওষুধের না, এটা আমার ওষুধের না, তোমার পকেটে রাখো।
এটা নাও, এটা নাও। তোমার মোবাইল নিছো? মোবাইল নিছো? এই যে বেরো যাচ্ছি এখন আমরা, গাড়িতে ওঠার আগে একটা চলো। তো এই হচ্ছে ব্যাপার। हाँ केड़ी चीज थी नहीं चाबी दुकान तो लेके आ जा अंकल को फड़ी महंगे एक मिनट বেরো ওটা বেরো। चाबी दुकान तो ले आ हाँ दुकान तो ले आ घर दे নিয়ে নাও জানে चला यहाँ তো সরব, তুমি দাঁড়াইছো কেন? তো এই হচ্ছে আমাদের কি, এই যে আমাদের গেটটা তালা মারা হচ্ছে। এখন আমরা বেরিয়ে যাবো। ওই জনের গাড়ি চলে আসছে এখানে, ওই জনের গাড়ি। যে দোকানের কর্মচারী আসছে আমাদের নেওয়ার জন্য, এটা আমার দেবো না কর্মচারী, এটা আমাদের বাসার গেট। আমরা পিছনের গেট দিয়ে সবসময় বের হই, এটা হচ্ছে আমাদের সামনের গেট। হ্যাঁ বাসার। এ কি অবস্থা? এর ভিতর তো নিয়ে আসতে হবে। ताला ही ना আগে তো বলতে পারতো না, ময়লা হয়ে গেছে বাইকে, ময়লা এখানে। ইয়ে কি না না, এখানে বসতে পারবো না তো, ও কার ময়লা হয়ে যাবে। দাঁড়াও এক সেকেন্ড। টিউशन नहीं है क्या বেশি নষ্ট করে না, অল্প অল্প করে না। বাইক আসলে ময়লা, এই টিস্যু দিয়ে মশা লাগতেছে। আমার কাপড় নোংরা যাবে, নামাজ পড়বো কী করে এখন আমি? नहीं कुछ भी नहीं টিস্যু রাখো হয়ে যাবে। तो ये लेके आए पहले साफ আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। তুমি ভালো পারো না, আচ্ছা দাও। चलो बस सही हो गया